আমরা চাচ্ছি হচ্ছে সম্প্রীতির একটি বাংলাদেশ, এবং আমরা মনে করি আগামী দিনে ভোটের মাধ্যমে যে সরকার আসবে, জনগণের সরকার, তারা অতীতের মতোই, আমরা একটু আগে বলেছিলাম যে মসজিদ যদি পাহারা দিতে না হয় তাহলে মন্দির কেন পাহারা দিতে হবে। আমরা সেরকম একটি সহনশীল পরিবেশ, সম্প্রীতির বাংলাদেশ চাই। এবং আমাদের আমির জামাতের ঘোষণা আপনারা শুনেছেন মিডিয়ার মাধ্যমে অসংখ্যবার। বাংলাদেশে কোনো সংখ্যালঘু বলতে কেউ আছে আমরা বিশ্বাস করি। আমরা এই দেওয়ালটাকেও ভেঙে ফেলতে চাই। আমরা মনে করি বাংলাদেশের সকল নাগরিকই হচ্ছে সমান অধিকার, সবার থাকবে। এখানে সংখ্যালঘু আর গুরু বলতে কিছু নেই। আর আমরা প্রত্যাশা করি যে বিগত দিনের এখানে যে খুন খারাপি হয়েছে, এগুলো একবার প্রকাশ্য দিবালোকের মতো। কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে, আমাদের দাদা একটু আগে বলেছে, অসংখ্য মানুষকে কিন্তু বাধ্য করা হয়েছে। সুতরাং আমরা পেছনের দিকে আর যেতে চাই, আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই। সেই জায়গার জন্য রাষ্ট্রীয়ভাবে সংস্কারের প্রয়োজন। সেই জায়গার জন্য আমরা মনে করি বাংলাদেশ জামাত ইসলামের দাবি হচ্ছে যে অনতিবিলম্বে জাতীয় নির্বাচন, এবং সেটির জন্য এই বছরের শেষে বলা আছে। আমরা এর আগেই দাবি করি যে স্থানীয় নির্বাচন হওয়া দরকার, এবং এই জন্য আমাদের অ্যাডভোকেট আবুল পরান নিশান সহ আমাদের কাউন্সিলর প্রার্থী আমরা দিয়ে দিয়েছি, মেম্বার চেয়ারম্যান প্রার্থী জামাত দিয়ে কাজ করছে। আমরা মনে করি যে জাতীয় সংসদ তারা আইন প্রণয়ন করবে, কিন্তু জনগণের সেবা দেওয়ার জন্য আসলে এই জনপ্রতিনিধি অর্থাৎ এদের স্থানীয় সরকারের কোনো বিকল্প নেই। কিন্তু সেগুলো ভেঙে পড়ার কারণে আমরা মনে করি যে স্থানীয় নির্বাচন হওয়া প্রয়োজন, এবং খুন খারাপি যারা করেছে সেই তাদের বিচার হওয়া দরকার, না কি বলেন? কারণ কেউ আইনে রূপ দেয় না। আবার আমরা এটাও মনে করি যে যারা অপরাধ করেনি কিন্তু তাকে কোনো দলের ট্যাগ লাগিয়ে অতীতে যেটা করা হতো, সেই রাজনীতি আর বাংলাদেশে আমরা দেখতে চাই না। আমরা চাই প্রত্যেকেই তার মত, ডেমোক্রেসির বিউটি হচ্ছে অনেক দল থাকবে, অনেক ধর্ম থাকবে, অনেক মত থাকবে, এটাই হচ্ছে সৌন্দর্য। কিন্তু দমন পীড়ন, সন্ত্রাস, একে অন্যের উপরে অধিকার হরণ, এবং বিশেষ করে আমি খুব খোলামেলাভাবে বলতে চাই যে বাংলাদেশের রাজনীতিবিদ যদি সৎ হন তাহলে বাংলাদেশের 99% অপরাধ দূর করা সম্ভব। কারণ তাদের কারণেই, তাদের নির্দেশে কিন্তু অপরাধ হয়। পুলিশ থেকে ধরে কিন্তু সে বলে আমার দলের লোক, সেই তার ইঙ্গিতে কিন্তু রিকশাওয়ালা শ্রমিক থেকে টাকা নেয়, এবং রিকশাওয়ালারা টাকা দেয়, এই টাকার ভাগ রাষ্ট্রের বড় বড় রুই কাতলারা পর্যন্ত পায়। এবং আমাদের রাস্তার টাকা, আপনাদের কত টাকা আছে, আমরা যেহেতু এখন জনপ্রতিনিধি হওয়ার জন্য চেষ্টা করছি, সুতরাং এখন রাষ্ট্রের এগুলো পড়বার বুঝবার চেষ্টা করছি। আমি সেদিন এক মন্ত্রণালয়ে গেলাম, বললাম যে এই যুবক মন্ত্রণালয় এখানে কি কি আছে। উনি বললেন যে 300 কোটি টাকা এটা অমুক এনজিও এদেরকে ভাগ করে দিয়ে দেওয়া হয়েছে। তা বললাম কেন, এরা কি করে? বলছে এগুলো প্রতি বছর ওরা নাম দিয়ে নিয়ে নেয়। আপনি কল্পনা করেন, সিকিউরিটি মাঝে 300 কোটি টাকা তারা ভাগ করে নিয়ে গেছে। এইটা না শুধু এইভাবে রাস্তার নামে, বিভিন্ন নামে বেনামে অসংখ্য টাকা, রাষ্ট্রের টাকা কিন্তু এনে ভাগ করে দেয়। আমরা এই রাজনীতি কিন্তু বাংলাদেশে দেখতে চাই না। আমরা রাজনীতিবিদদের থেকে চাই সততা, আমরা রাজনীতিবিদদের থেকে চাই হচ্ছে দুঃশাসনের অবসান। এটি যদি রাজনীতিবিদরা কনফার্ম করতে পারেন, এবং আমি বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন যারা দেখেন, আমি সেদিনও তাদের অনেক কনভেনারকে বলেছি, সমন্বয়ককে বলছি যে আপনারা কনফার্ম করতে পারবেন যে যেই দুর্নীতি করবে সে রাজনীতিতে ইনভ্যালিড ঘোষণা করা হবে। ইট ইজ কোয়াইট ডিফিকাল্ট, কিন্তু জামাত ইসলামী আমরা বুকে হাত দিয়ে বলতে পারি যে রাজনীতিতে দুর্নীতি করলে তাকে সবার আগে জামাত বাদ দিবে। কি বলেন? কিন্তু এইটা আমরা দেখতে চাই। আসুন